আসসালামু আলাইকুম। ফাতেমাস কুকিং স্টুডিও বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির শাহী পোলাও। বিয়েবাড়ির শাহী পোলাওয়ের স্বাদ সবার মুখে লেগে থাকে। বাঙালিদের যে কোনো স্পেশাল অনুষ্ঠানে পোলাও ছাড়া একেবারেই চলে না। মাঝে মাঝে এই পোলাও রান্না করতে গিয়ে আমরা অনেক বিপাকে পড়ি। দেখা যায় পোলাও রান্না করতে গেলে পোলাও নরম হয়ে যায়, রান্না করার পরে দলা পাকিয়ে যায়, অথবা পোলাও ঝরঝরে হয় কিন্তু চাল সেদ্ধ হয় না। এই সকল সমস্যার সমাধান করে কিভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন চলে যায় আজকের রেসিপিতে। পোলাও রান্না করার জন্য আমি 1 কেজি অর্থাৎ কাপের মাপে 4.5 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। পানি দেওয়ার পরে চালগুলোকে কচলে পানি চেঞ্জ করে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত চাল থেকে স্টার্চ না যায়। যদি চালে স্টার্চ থাকে তাহলে পোলাও রান্নার পরে পোলাও ফ্লাফি হয়ে যাবে, পোলাওর মধ্যে ক্রিমি ও স্টিকি ভাব চলে আসবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি না আসে ততক্ষণ ধুয়ে নিতে হবে। আমি 7 থেকে 8 বার চালগুলোকে কচলে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কালিজিরা, গোবিন্দভোগ, বাসমতি দিয়েও এই রেসিপিতে পোলাও রান্না করতে পারবেন। চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ক্লিয়ার পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। চালগুলোকে পানি থেকে তুলে একটি স্ট্রেনারে নিয়ে পানি ঝরতে দিতে হবে 20 মিনিটের জন্য, যাতে চালের গা থেকে সব পানি ঝরে যায়। তখন চালগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে। এবার চুলাতে পোলাও রান্না করার জন্য বড় সাইজের একটি ননস্টিকি পাত্র বসিয়ে নিচ্ছি। এতে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি সবুজ এলাচ 5-6 পিস, দারুচিনি 3 পিস, লবঙ্গ 5-6 পিস, কালো এলাচ 1 পিস ও তেজপাতা 3 পিস। এখন গরম মশলাগুলো 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিব। গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি খুব পাতলা করে কুচি করে নিয়েছি। তাতে 1 টেবিল চামচ লবণ দিয়ে চুলার লো হিটে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ অতিরিক্ত ভাজা না হয়ে যায়, তাতে পোলাওয়ের রং ও স্বাদ নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হলে তাতে 1 টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা ও 2 চা চামচ পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি। পোস্তদানাগুলোকে ব্লেন্ড করার 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। বিয়ে বাড়ির পোলাওয়ের স্বাদ ও ঘ্রাণ পেতে পোস্ত বাটা অবশ্যই দিতে হবে। সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। মিডিয়াম আঁচে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা ফ্লেভার চলে যায়। এখন ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে চালগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে 6 থেকে 7 মিনিট ভেজে নিব। চালগুলো ভেজে নেওয়ার এ পর্যায়ে আপনারা খেয়াল করবেন চালগুলো অনেকটাই হালকা হয়ে আসবে, অর্থাৎ চালের গায়ে কোনো পানি থাকবে না, সম্পূর্ণরূপে ড্রাই হয়ে যাবে। চাল থেকে সনসন শব্দ হবে ও সুন্দর ফ্লেভার বের হবে, তখনই বুঝতে হবে চাল ভাজা হয়ে গিয়েছে। এখন চুলার জাল মাঝারি থেকে হাইয়ের মাঝামাঝি রেখে আমি চালগুলোর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। সাধারণত যে পরিমাণ চাল থাকে তার দ্বিগুণ পানি ব্যবহার করতে হয়। এখানে 1 কেজি চাল নিয়েছি, যার মেজারমেন্ট কাপে 4.5 কাপ হয়, তাই আমার 9 কাপ পানি নেওয়ার প্রয়োজন। কিন্তু আমি 7 কাপ পানি ও 1 কাপ কুসুম গরম পানির সাথে আধা কাপ গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে দিচ্ছি। সেফ সাইডে থাকার জন্য আমি 1 কাপ পানি কম দিয়েছি, প্রয়োজনে পানি অ্যাড করা যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি শাহি জিরা, 1 টেবিল চামচ কিশমিশ,
1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ টেস্টিং সল্ট। আপনারা চাইলে টেস্টিং সল্ট স্কিপ করতে পারেন, তবে বাবুর্চিরা টেস্টের ব্যালেন্স আনার জন্য ব্যবহার করে থাকে। 4-5টি আলু বোখারা দিয়ে দিচ্ছি। আপনারা পোলাও রান্নার সময় দুধের পরিবর্তে পোড়াটা পানি দিয়েও রান্না করতে পারেন, তবে দুধ ব্যবহার করলে পোলাওয়ের টেস্টটা অনেক এনরিচ করে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রেখে পোলাও 7-8 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে আমি চালগুলোকে নেড়ে দিচ্ছি। তাতে 3 টেবিল চামচ ঘি ও 2 চা চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কেওড়ার জলের সাথে সমপরিমাণ গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। ঘি ও কেওড়ার জল পোলাওর মধ্যে একটি শাহি ফ্লেভার এনে দিবে। এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর আমি চুলায় তাওয়া বসিয়ে তাতে অল্প পানি দিয়ে গরম করে নিয়েছি। তার উপরে পোলাওর প্যান বসিয়ে 15 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। ফিরে এসেছি 15 মিনিট পরে। এখন দেখে নেওয়ার পালা আমাদের আজকের পোলাও কীরকম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে, একদম দলা পাকিয়ে যায়নি, কোনো দানার সাথে কোনো দানা লেগে নেই। ঠিক এই রকম ঝরঝরে পোলাওই আমাদের চাই, যেখানে পোলাও ঝরঝরে হবে এবং সাথে সাথে সফটও হবে। খেতে যাওয়ার সময় মুখে চাল চাল ভাব হবে না। সবশেষে পরিবেশনের আগে আমি অল্প কিছু বেরেস্তা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। আজকে তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে ঝরঝরে সাদা পোলাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং রেসিপিটি লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।